সুপারস্টার শাকিব খানের বিপরীতে রোমান্সে মজতে যেখানে বাকি নায়িকারা ধর্ণা দিয়ে ঘোরে, সেখানে একই কাজে একেবারেই রাজি নন দিঘি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শাকিব খানের সঙ্গে রোমান্স করতে রাজি নন তিনি। ঢলিউড সিনেমার সবচেয়ে সফল চিত্রনায়ক শাকিব খানকে যেখানে পরিমণি জড়িয়ে ধরলেন নির্দ্বিধায়, সেখানে সেই শাকিবকে সরাসরি প্রত্যাখ্যান করলেন প্রার্থনা ফারদিন দিঘি। শুধু শাকিব খানই নন, দিঘির প্রত্যাখ্যানের তালিকায় রয়েছেন আরও একজন। ডিগবাজি দিয়ে দর্শক মাতানো, রোলেক্স ঘড়ির ঝংকার দেখানো স্টার জায়েদ খান। এই দুই নায়কের সঙ্গে রোমান্স করা সম্ভব নয় এই বলেই স্পষ্ট জানিয়েছেন দিঘি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন দিঘির। ছোটবেলায় অসাধারণ অভিনয় করে নজর কেড়েছিলেন সিনেমা প্রেমীদের। দিঘির উত্থানের গল্প শুরু হয় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দিয়ে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে ধীরে ধীরে সবার নজরে আসেন তিনি। চলচ্চিত্রে অভিষেক ঘটে 2006 সালে কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা সিনেমার মাধ্যমে। জীবনের প্রথম চলচ্চিত্রেই শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিঘি। দর্শকরা দিঘিকে সবচেয়ে বেশি চিনেছে 2006 সালে মুক্তি পাওয়া চাচ্চু সিনেমা দিয়ে, যেখানে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তিনি নিজের প্রতিভার প্রমাণ দেন। দিঘির বাবা সুব্রত চক্রবর্তী এবং মা দোয়েল দুজনেই ছিলেন সিনেমা জগতের পরিচিত মুখ, অর্থাৎ জন্মসূত্রে তিনি অভিনয় শিল্পী পরিবারে বড় হয়েছে। হয়তো সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ও দক্ষতা পেয়েছে তিনি। সময়ের সঙ্গে সঙ্গে দিঘি এখন একজন পরিপূর্ণ চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু জনপ্রিয় অভিনেতার সঙ্গে। তবে এখনো পর্যন্ত শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করার সৌভাগ্য হয়নি তার। যদিও একসময় শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছিল। তবে দিঘি এখন আর ছোট নেই, বয়স হয়েছে, পরিবর্তন এসেছে দেহে ও মনে। সেই হিসেবে নায়িকার চরিত্রে শাকিব খানের সঙ্গে রোমান্স করা তার কাছে স্বাভাবিক মনে হয় না। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিঘি বলেন, শাকিব আঙ্কেলের সঙ্গে ছোটবেলায় চাচ্চু সিনেমায় অভিনয় করেছি। মানুষ শুরু থেকেই আমাকে সেই চরিত্রে দেখেছে, সম্পর্কটাও সেভাবে গড়ে উঠেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় তার সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না। শাকিব খানের সঙ্গে রোমান্স করতে রাজি না হওয়াটা অনেকেই বুঝতে পারেন, কিন্তু মিস্টার জায়েদ খানের দোষটা কি? তার সঙ্গেও কেন আপত্তি? আসলে শাকিব খান এবং জায়েদ খান দুজনকেই ছোটবেলা থেকে আঙ্কেল বলে সম্বোধন করতেন দিঘি। সেই সম্পর্কের জায়গা থেকে আজও তাদের চাচ্চুই মনে করেন তিনি। অর্থাৎ দুই নায়ককে এক প্রকার পারিবারিক সম্পর্কের স্থানে বসিয়ে দিয়েছেন দিঘি। তবে দিঘি জানিয়েছেন, যদি এমন কোনো চরিত্র আসে যেখানে প্রেম কিংবা ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন নেই, তাহলে কেবল অভিনয় করার বিষয়টি ভেবে দেখবেন। অভিনেত্রীর ভাষায়, চরিত্রের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ কোনো সম্পর্ক বা প্রেম দেখানো না হয়, তাহলে ভাবা যেতে পারে। একদম কমার্শিয়াল সিনেমায় প্রেম রোমান্স করা উচিত হবে না। এছাড়াও আমরা সবাই জানি দিঘি কিন্তু মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনায় আসেন তার শারীরিক গঠন নিয়ে। কোনো এক সময় রায়হান রাফির কাছেও সিনেমায় নাম লেখাতে গিয়ে ঘুরে এসেছিলেন দিঘি শুধুমাত্র তার শারীরিক গঠনের কারণে। তো বন্ধুরা, দিঘিকে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।